আজকে আমরা নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। হাদিসে এসেছে উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন 5টি নিয়ামত দিয়েছেন যে 5টি নিয়ামত আমার পূর্বে কাউকে দান করা হয় নাই। নুসিরতু বির-রু'ব, আল্লাহ পাক আমার চেহারার ভিতরে একটা আকর্ষণ দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক সারা পৃথিবীটা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়াহিল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মাল আগে কারোর জন্য হালাল ছিল না, আমার জন্য হালাল করা হয়েছে, আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে উতিতু শাফাআতুল কুবরা, আল্লাহ পাক আমাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকুল্লু নবিয়্যিন ইবআসু আলা কওমিন ইলা কওমিন খাস ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা। অন্যান্য নবীরা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন, আর আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টির জন্য পাঠিয়েছেন। এই যে নবীজির অনন্য বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য, তার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শাফাআতে কুবরা। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কোনো কাজে আসবে না। সবাই সেদিন বিপদগ্রস্ত থাকবে, ছোটাছুটি করবে একটু মুক্তির জন্য, নাজাতের জন্য। শেষ পর্যন্ত একত্রিত হবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। বুখারী শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে যে আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের পিতা, আদি পিতা। আজকে আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে সাহায্য করুন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি তো আজকে বড় লজ্জায় আছি, আমি বড় চিন্তার মধ্যে আছি, কারণ রব্বুল আলামিন আমাকে বেহেশতে থাকার জন্য যেমন নিয়ামত দান করেছিলেন, আবার নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু যে কোনো কারণে আমি সেই বৃক্ষের, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলাম, আমাকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি আল্লাহর কাছে এই বিষয়টি নিয়ে বড় লজ্জায়, বড় চিন্তার মধ্যে আছি। ইযহাব ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। এবার সবাই দৌড়ে আসবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামও একইভাবে বলবেন, তোমরা আরেকজনের কাছে যাও, ইযহাব ইলা গায়রি। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে বলবেন, ইযহাব ইলা গায়রি, তুমি আরেকজনের কাছে যাও। সবাই চলে আসবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামও একইভাবে বলবেন, ইযহাব ইলা গায়রি, তুমি আরেকজনের কাছে যাও। সবাই চলে আসবে কোথায়? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, বাবারা আমি আজকে তোমাদেরকে কিছুই করতে পারবো না, তবে যিনি করতে পারবেন, যিনি আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবেন, আমি তার নাম, তার ঠিকানা তোমাদেরকে বলে দিচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সমস্ত উম্মতকে, এক বাক্যে সমস্ত মানব জাতি যারা সেদিন বিপদগ্রস্ত থাকবে, নাজাত এবং মুক্তির ঠিকানা খোঁজার অন্বেষণে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদেরকে আমাদের পেয়ারা নবীজির ঠিকানা দিয়ে দেবেন। এবার আদম আলাইহিস সালামের কাছ থেকে যারা বিতাড়িত হয়েছে, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যারা বিদায় নিয়ে আসছে, ঈসা রূহুল্লাহ যাদেরকে বলছেন তুমি অন্য জায়গায় যাও, সর্বশেষ যখন আমাদের নবীর কাছে আসবেন, তখন আমাদের নবী অন্যান্য নবীদের মতো ফেরত দেবেন না, বরং ডেকে ডেকে বলবেন, এসো আনা লাহা আনা লাহা, আমি তো তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এখানে বসে আছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে আসনে বসে থাকবেন, সেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবীজি সেদিন মাকামে মাহমুদে বসে শুধু আমাদের জন্য না, অন্যান্য নবীর উম্মতদেরকেও সুপারিশ করে আল্লাহর দরবারে তাদেরকে জান্নাতে পার করিয়ে দেবেন। আমরা কত বড় ভাগ্যবান যে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আউলিয়া ইকরাম এই শাফাআতে মুস্তাফার উপর অনেক কিতাব, অনেক পুস্তক, প্রামাণ্য পুস্তক রচনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন, এবং সবচেয়ে বেশি সুন্দরভাবে যিনি কিতাব উপস্থাপন করেছেন তিনি হলেন 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি শাফাআতে মুস্তাফা কিতাব লিখে অনেক হাদিস শরীফ দিয়ে তিনি
এই বিষয়টুকু প্রমাণ করেছেন এবং শাফাতে মুস্তাফাটা একেবারে সহজভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। এর পরেও দেখা যাচ্ছে আজকে কিছু কিছু লোক নিজেদেরকে আলেম দাবি করে কিন্তু শাফাতে মুস্তাফাকে মেনে নিতে পারে না। তারা বিভিন্ন ভাবে সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে এটা বলতে চায় যে কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না, এমনকি কোন নবী রাসূল কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। আলিয়াযুবিল্লাহ, আলিয়াযুবিল্লাহ। অথচ আমরা কোরআন আর হাদিস শরীফ যদি গবেষণা করি আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অন্যান্য নবীরাও সুপারিশ করবেন, এরপরে আউলিয়া কিরাম সুপারিশ করবেন, উলামায়ে কিরাম সুপারিশ করবেন, এমনকি যারা হাফেজে কোরআন তারাও সুপারিশ করতে পারবেন, সেদিন নিজেদের আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করতে পারবেন।